আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চারা, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য জুনায়েদ টিউটোরিয়ালের টিম ত্রয়োদশ অধ্যায়ের কিছু ক্লাস নিয়ে এসেছে। আমার ইউটিউব চ্যানেলে তোমরা গেলে আরো অনেকগুলো ক্লাস দেখতে পাবা ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা গতদিন যা শেষ করেছি, গতদিন আমরা আমিষ বা প্রোটিন এবং শর্করা এই দুইটার কাজ আমরা শেষ করেছি, অর্থাৎ এই দুইটা আমরা পড়ে ফেলেছি। তোমরা যারা আমার এই চ্যানেলের আপডেটগুলো পেতে চাও, তারা জুনায়েদ টিউটোরিয়াল আমার একমাত্র পেজ ফেসবুকে, এটা তোমরা সার্চ দিয়ে ফলো করে রাখতে পারো। আর আমার আরো একটা ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে নর্থ সাউথ অনলাইন স্কুল, এটাতেও যুক্ত হয়ে থাকতে পারো, তাহলে বিভিন্ন ধরনের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। যেমন এখানে আমি শুধু এখানে তোমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয়, ইংলিশ এগুলো ক্লাস দিচ্ছি। কিন্তু তোমরা যদি নর্থ সাউথ অনলাইন স্কুলে যুক্ত থাকো, তাহলে দেখবা যে সেখানে তোমরা গণিতের ক্লাস সহ পাবা, এবং সেখানে আলাদা টিচার দ্বারা তোমাদের গণিতের ক্লাস দেওয়া আছে। তো যাই হোক, তোমাদের যাদের ভালো লাগবে তারা যুক্ত হবা, আর যাদের মনে করো দরকার নেই তারা এখানে ক্লাসগুলো করবা। তো যাই হোক, আলোচনায় যাওয়া যাক। দেখো, স্নেহ বা চর্বি, অর্থাৎ তেল চর্বিকে, তেলের অপর নাম বা চর্বির অপর নাম হচ্ছে স্নেহ। চর্বির অপর নাম স্নেহ, অর্থাৎ পাঠ 4.5 স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য ও ক্যালোরি। অর্থাৎ ক্যালোরি, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য ও ক্যালোরি, অর্থাৎ এখান থেকে আমরা কিভাবে ক্যালোরি পাই। ক্যালোরি কি? ক্যালোরি কি? ক্যালোরি হচ্ছে কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাই হচ্ছে ক্যালোরি। এবার দেখি, যেসব খাদ্যে তেল বা চর্বি জাতীয় উপাদান বেশি থাকে তাদেরকে স্নেহ জাতীয় খাদ্য বলে। অর্থাৎ যে সমস্ত খাদ্যে তোমাদের স্নেহ বা চর্বি জাতীয় অর্থাৎ তেল জাতীয় খাদ্য বেশি থাকে তাদেরকে বলা হয় স্নেহ জাতীয় খাদ্য। যেমন যেমন তোমরা মাছের তেল, তারপরে মাংসের চর্বি, এগুলো পাবা। এবার বলছে প্রোটিনের মতো স্নেহ জাতীয় খাদ্য দুই প্রকার। অর্থাৎ প্রোটিন হলো দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন এবং কি প্রাণীজ প্রোটিন। ঠিক একইভাবে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য দুই প্রকার। এখানে আছে স্নেহ জাতীয় খাদ্য দুই প্রকার, কি কি এগুলো আমরা পরে জানবো। এখন দেখি, মাছের তেল, অর্থাৎ মাছের তেলে চর্বি আছে, মাংসের চর্বি, তারপর ঘি আছে, মাখন আছে ইত্যাদি প্রাণী থেকে পাই এসব প্রোটিন স্নেহ। সয়াবিন তেল, বাদাম, সরিষার তেল, বীজ, জলপাই ইত্যাদি হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ। অর্থাৎ এই যে স্নেহগুলো আছে, এই স্নেহ পদার্থ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রাণীজ স্নেহ আর একটা উদ্ভিজ্জ স্নেহ। অর্থাৎ যে সমস্ত স্নেহ উপাদান বা সেই সমস্ত তেল চর্বি জাতীয় খাদ্য আমরা প্রাণী থেকে পেয়ে থাকি, সেগুলো হচ্ছে প্রাণীজ স্নেহ, আর যেগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি সেগুলো হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ বা তেল বা তরল স্নেহ। এবার দেখো, এবার বলছে মাংসের চর্বি অর্থাৎ মাংসের যে চর্বিটা থাকে, মাংসের চর্বি, ঘি ও মাংস, মাখন ইত্যাদি জমাট স্নেহ। সয়াবিন তেল, সরিষা তেল, জলপাই, বাদাম ইত্যাদি তেল তরল স্নেহ। অর্থাৎ এগুলো থেকে আমরা বর্তমান যে সয়াবিন তেলগুলো পেয়ে থাকি, এই সয়াবিন তেল আমরা এখান থেকে পেয়ে থাকি। তারপর সূর্যমুখীর বীজ থেকে আমরা সয়াবিন তেল পেয়ে থাকি। এবার আসা যাক, স্নেহ বা চর্বি আমাদের দেহে ঠিক কি কাজটা করে। স্নেহ বা চর্বি স্নেহ বা চর্বি এবং বলছে দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায়। অর্থাৎ তোমার দেহকে গরম রাখার জন্য স্নেহ হচ্ছে একটি অবিচ্ছেদ্য উপাদান। ত্বকের নিচে চর্বির স্তরে দেহের তাপ ধরে রাখতে সহায়তা করে। অর্থাৎ তোমরা যখন ঘেমে যাও, এখান থেকে কি করে এই তাপটা নিঃসরণ করে, অর্থাৎ ঘাম বের করার মাধ্যমে তোমাদের দেহের তাপমাত্রা কি করে সঠিকভাবে বজায় রাখে। এবার আছে দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে। অর্থাৎ দেহের যে প্রোটিন গুলো থাকে অর্থাৎ আমিষগুলো থাকে, এগুলোকে ক্ষয় থেকে কি করে রক্ষা করে। দেহে ভিটামিন এ, ডি, ই, কে এর যোগান দেয়। অর্থাৎ তুমি যে ভিটামিন গুলো আছে এই ভিটামিনের যোগান দেয়, তাই না? অর্থাৎ ভিটামিন এর জন্য চর্বি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখো, স্নেহ পদার্থ চেনার পরীক্ষণের জন্য এক টুকরো সাদা কাগজের উপর কয়েক ফোঁটা সয়াবিন তেল ফেলে কাগজের উপর ঘষে নাও। এবার আলোর দিকে কাগজ দিয়ে ধরো, কাগজের যে জায়গায় তেলের ফোঁটা ফেলা হয়েছে সেটা স্বচ্ছ মনে হচ্ছে কি? অর্থাৎ সেটাকে অতিরিক্ত স্বচ্ছ মনে হচ্ছে, অর্থাৎ তেলের সামান্য আলো প্রবেশ করছে কি? এটাই হচ্ছে চর্বি চেনার একটি সহজ পদ্ধতি, তাই না? আচ্ছা, এবার আসা যাক,
এবার বলছে ক্যালোরি কি। এই যে ক্যালোরি, এই যে এখানে তোমাদের টপিকটার নাম দিল স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য ও ক্যালোরি, অর্থাৎ স্নেহ এবং চর্বি জাতীয় খাদ্য তার সাথে ক্যালোরি। অর্থাৎ ক্যালোরি কি? ক্যালোরি হচ্ছে 1 গ্রাম পানির তাপমাত্রা, অর্থাৎ তুমি 1 গ্রাম পানি নিবা, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ হচ্ছে 1 ক্যালোরি। অর্থাৎ 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হচ্ছে তাই হচ্ছে ক্যালোরি। 1 ক্যালোরি, 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। অর্থাৎ যদি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম হয়, তাহলে 1000 ক্যালোরি সমান কি 1 কিলো ক্যালোরি হতে পারে না? অবশ্যই পারে। শর্করা, প্রোটিন ও স্নেহ জাতীয় খাদ্য উপাদান থেকে দেহে তাপ উৎপন্ন হয়। এই তাপ আমাদের দেহের ভিতরে খাদ্যের পরিপাক, বিপাক, শ্বাসকার্য, রক্ত সঞ্চালন ইত্যাদি কাজে সাহায্য করে। অর্থাৎ এই যে তাপটা আছে, এই তাপটা কি করে? আমাদের দেহের পরিপাক, অর্থাৎ দেহের খাদ্য হজম হওয়া, বিপাক, শ্বাসকার্য, রক্ত সঞ্চালন, রক্ত প্রবাহিত ইত্যাদির কাজে সহায়তা করে। তারপর কি করে? শারীরিক পরিশ্রমে শক্তি ব্যয় হয়। শারীরিক পরিশ্রমে শক্তি ব্যয় হয়, তাই না? তুমি যদি পুরো দিন কাজ করো তাহলে অবশ্যই তোমার শক্তি ব্যয় হবে। তারপরে বলা হয়েছে খাদ্যে শক্তি সঞ্চিত থাকে, অর্থাৎ খাদ্য যে আছে এই খাদ্যে শক্তি সঞ্চিত থাকে, শর্করা জাতীয় খাদ্য থাকে। আমরা খাবার থেকে শক্তি পাই, তাই না? আমরা খাবার থেকে শক্তি পাই। খাদ্যের তাপশক্তি মাপার একক হলো কিলো ক্যালোরি, অর্থাৎ খাদ্যের তাপশক্তি মাপার একক হলো কিলো ক্যালোরি। এটা মাস্ট বি, এটা তোমার পড়া লাগবে, এটা মাস্ট বি পড়া লাগবে, কারণ এটা যদি না পড়ে তুমি পরীক্ষার রুমে যাও রে বাবা, তাহলে তুমি কিছুই বুঝতে পারবা না। এগুলো এমসিকিউর জন্য আসে। এবার বলছে যেসব খাদ্যে শর্করা, প্রোটিন ও স্নেহ পদার্থ থাকে, অর্থাৎ যে সমস্ত খাদ্যে শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন, আমিষ ও স্নেহ অর্থাৎ চর্বি জাতীয় পদার্থ থাকে, সেসব খাদ্যে বেশি ক্যালোরি থাকে। যেসব খাদ্যে পানি ও সেলুলোজের পরিমাণ অর্থাৎ আঁশের পরিমাণ বেশি থাকে, সেসব খাদ্যে ক্যালোরির পরিমাণ কম থাকে। তেল বা চর্বি জাতীয় পদার্থের ক্যালোরির পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এবার দেখো উচ্চ ক্যালোরি যুক্ত কিছু খাদ্যের নাম দেওয়া হয়েছে এবং নিম্ন ক্যালোরি যুক্ত কিছু খাদ্যের নাম দেওয়া হয়েছে। এখানে দেখো ভোজ্য তেল অর্থাৎ যে তেল আমরা খাই, এটা হচ্ছে উচ্চ ক্যালোরি যুক্ত খাদ্য। ঘি, মাখন, মাছের ঘি, মাখন, তারপরে মাছের তেল, তারপরে ঘন নারকেলের দুধ, অর্থাৎ এইগুলোতে কি আছে? উচ্চ ক্যালোরি আছে, আর এইগুলোতে আছে নিম্ন ক্যালোরি, তাই না? যাদের তোমাদের অ্যালার্জি আছে তারা এই উচ্চ ক্যালোরি যুক্ত খাদ্যগুলো একটু কম খাওয়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের অ্যালার্জির সমস্যাটা হবে না। আর তোমরা যদি উচ্চ ক্যালোরি যুক্ত খাবার বেশি খাও, উচ্চ ক্যালোরি যুক্ত খাবার প্রতিনিয়ত খাও, তাহলে কিন্তু তোমাদের দেখবা শক্তি বৃদ্ধি পাবে, কিন্তু অ্যালার্জির পরিমাণ বেড়ে যাবে, রক্তে অ্যালার্জেনের পরিমাণ বৃদ্ধি পাবে। এইবার আসা যাক কি বলছে, প্রতিদিন কার কত ক্যালোরি বা তাপশক্তি প্রয়োজন তা নির্ভর করে প্রধানত বয়স, ওজন ও দৈহিক উচ্চতা এবং পরিশ্রমের ধরন অনুযায়ী। তোমরা যখন 9 10 উঠবা তখন বিএমআই এবং বিএমআর নামে দুইটা টপিক পাবা, এখানে তোমরা ওটা জানতে পারবা। এবার আসা যাক ভিটামিন, অর্থাৎ ভিটামিন ঠিক কি জিনিস? ভিটামিন কি জিনিস? আমাদের ভিটামিন নিয়ে একটু পড়াশোনা করা দরকার। ভিটামিন খাদ্যে অতি সামান্য মাত্রায় এক প্রকার জৈব পদার্থ থাকে, অর্থাৎ খাদ্যে সব থেকে কম পরিমাণে নিম্ন পরিমাণে যেটা থাকে এটা হচ্ছে ভিটামিন, তাই না? এটা হচ্ছে ভিটামিন, যা প্রাণীর স্বাস্থ্য রক্ষার জন্য অধিক প্রয়োজনীয়। অর্থাৎ ভিটামিন হচ্ছে প্রাণীর স্বাস্থ্য রক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ উপাদান। এই প্রয়োজনীয় জৈব পদার্থকে খাদ্যপ্রাণ বা ভিটামিন বলা হয়। অর্থাৎ এই যে ভিটামিন, এই ভিটামিনকে কি বলা হয়? জৈব পদার্থকে বলা হয় খাদ্যপ্রাণ, অর্থাৎ ভিটামিনের অপর নাম খাদ্যপ্রাণ। আমরা প্রতিদিন যেসব খাদ্য, চাল, আটা ইত্যাদি খাই, এর মধ্যে ভিটামিন থাকে। ভিটামিন আলাদা কোনো খাদ্য নয়, অর্থাৎ এই যে ভিটামিন আছে, ভিটামিন আলাদা কোনো খাদ্য নয়, ভিটামিন এই খাদ্যের ভিতরেই থাকে। অনেকদিন দেহে কোনো ভিটামিনের অভাব ঘটলে নানা রকম রোগের উপসর্গ দেয়। ভিটামিন যুক্ত খাদ্য গ্রহণ না করে রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় না। অর্থাৎ ভিটামিন কি করে? মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এবং বিভিন্ন রোগ থেকে বাঁচিয়ে রাখার জন্য ভিটামিন হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান। বলছে আমাদের দেহে ভিটামিনের ভূমিকা অপরিহার্য, অর্থাৎ ভিটামিন ছাড়া আমাদের দেহ চলতে পারে না। আমাদের প্রয়োজনীয় ভিটামিন গুলোর একটি তালিকা পরের পৃষ্ঠায় দেওয়া হলো, অর্থাৎ এই যে এখানে তালিকা দেওয়া আছে। ভিটামিন এ দেহে জমা থাকে। কলিজা, ডিম, মাখন, পনির, মাছ, টাটকা সবুজ শাকসবজি,
গাজর, আম, কাঁঠাল, পেঁপে এগুলোতে কি থাকে? ভিটামিন এ থাকে। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ দেখা দেয়, দেহে বৃদ্ধি এবং দৃষ্টিশক্তি প্রখর করে। এবার দেখো ভিটামিন বি কমপ্লেক্স, অর্থাৎ এখানে অনেকগুলো ভিটামিন আছে বলে একে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। ডিম, কলিজা, বৃক্ক, তারপরে মাংস, দুধ, গম এগুলো খেলে কি হয়? দেহ ভালো থাকে। এই জিনিসগুলো তোমরা একটু ভালো মতো পড়ে যাবা, তাহলে এই ছকটা তোমাদের ফুললি মুখস্থ করা দরকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভি 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 বা এফ এফ আই মানে ফাটাফাটি ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ, যাই হোক এই ছকটা তোমরা সবাই মুখস্থ করে নিবা। তো যাই হোক আজকের ক্লাসটা এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।